আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র কইরা সারা দেশে উৎসবমুখরভাবে প্রচারণা চলতেছে। ৩০০ আসনের নির্বাচন হইলেও বাংলাদেশে বর্তমানে ঢাকা ৮ আসনের দিকেই সবাই তাকায় রইছে। কারণ ঢাকা ৮ আসনে আছে আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি ভাই এবং মির্জা আব্বাস ভাই। এই দুইজনের খোঁচাখুচি দেখতে বাংলাদেশের মানুষ খুব মানে আগ্রহ নিয়েই তারা দেখে, অপেক্ষায় থাকে কে কখন কারে খোঁচা দিব। আমাদের সকলের প্রিয় ভাই শহীদ শরীফ ওসমান হাদী ভাই ছিল ঢাকা ৮ আসনের কাণ্ডারি, কিন্তু তিনি বেশি দিন সেখানে রাজনীতি করতে পারে নাই। ভারতীয় আধিপত্যবাদের বিপক্ষে কথা বলতে যায় এবং বাংলাদেশের রাজনৈতিক সিস্টেম পরিবর্তন করতে যায় সন্ত্রাসীদের গুলিতে তিনি শহীদ হয়েছেন। তারপরেই যখন এনসিপি বাংলাদেশ জামাত ইসলামের সাথে জোটবদ্ধ হয়, নাসিরউদ্দিন পাটোয়ারিকে সেই আসনে ক্যান্ডিডেট বানানো হয়। তারপর থেকেই নাসিরউদ্দিন পাটোয়ারির একের পর এক খোঁচা, একের পর এক ডেলিভারি শুরু হয়ে যায় মির্জা আব্বাসের দিকে। মির্জা আব্বাসও সেগুলা রিপ্লে করে দেয়। এই জিনিসগুলা দেখতে মানুষ সকাল সন্ধ্যা আগ্রহের মধ্যে দিয়ে বসে থাকে। সকালে যখন আমরা ঘুম থেকে উঠি তখন মোবাইল স্ক্রল করতে যাওয়া সবার আগে চিন্তা করি নাসিরউদ্দিন পাটোয়ারির কোনো ডেলিভারি আইছে কিনা, মির্জা আব্বাস সাহেব কি বলবো, এই জিনিসগুলা শোনার জন্য আগ্রহ থাকে আমাদের সবার বেশি। আগামী 2 দিন পর নির্বাচন, সেখানে আমাদের সকলের কেন্দ্রবিন্দুতে আছে ঢাকা ৮ আসন। এখন পর্যন্ত সেখানকার মাঠ লেভেলেই আছে, 50-50 বলা যায়। কিন্তু 2 দিনের চিত্র চেঞ্জ হইতে পারে। নীরব কিছু ভোটার আছে, সেই ভোটারগুলা কাকে পছন্দ করব সেটাই দেখার বিষয়। নির্বাচনে যদি মেকানিজম না হয়, যদি পাতানো কোনো নির্বাচন না হয়, যদি সুস্থভাবে সবাই নির্বাচনে ভোট দিতে পারে, তাহলে হয়তোবা নাসিরউদ্দিন পাটোয়ারি সেখানে পাশ করতে পারে। মির্জা আব্বাস সাহেব অনায়াসে সেখানে ফেল করবে তার নেতাকর্মীদের কিছু উচ্ছৃঙ্খল কথাবার্তার কারণে। নাসিরউদ্দিন পাটোয়ারি যখন থেকে প্রচারণা শুরু করছে, নাসিরউদ্দিন পাটোয়ারির উপর ওই ময়লা পানি, ডিম নিক্ষেপ, এই জিনিসগুলা মানুষজন এখন আর ভালোভাবে নিতেছে না। এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপির মির্জা আব্বাস সাহেব উনি মাঝে মাঝে কয় যে আমার জীবনে সবচেয়ে খারাপ সময় পার করতেছি, যে আমার রাজনৈতিক ক্যারিয়ারে নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ক্যান্ডিডেট প্রতিপক্ষ আমি কখনোই পাই নাই। রাজনীতিতে উচিত শিক্ষা হয়ে গেছে মির্জা আব্বাস সাহেবের। নাসিরউদ্দিন পাটোয়ারির মতো ক্যান্ডিডেট পায়া বাংলাদেশের মানুষ উপভোগ করছে। নির্বাচনে হারজিত থাকবই, তাই বলে কি খোঁচাখুচি বাদ দন যাইব? আজকে মির্জা আব্বাসরে বাদ দিয়া নাসিরউদ্দিন পাটোয়ারি, ইশরাক হোসেন আর তারেক রহমানরাও ছাড় দেয় নাই, তার উপরেও ঝাঁপায়া পড়ছে। অতএব দেখতে থাকেন ঢাকা ৮ আসনের চিত্র 12 তারিখ কি হইতে যেতেছে। সেই পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।